শুভ সকাল। দ্য ডটারিজের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। এটা প্রায় 2 মাস আগের একটা ভিডিও। গত 2টা মাস এত ব্যস্ততার মধ্যে কেটেছে যে এই ভিডিওগুলো আপলোড করার মতো সময় হয়ে ওঠেনি। এখন প্রায় 12টা মতো বাজে। তো আমরা এখন বাস স্ট্যান্ডে যাচ্ছি। আমাদের আরও সকালবেলা বাস স্ট্যান্ডে আসার কথা ছিল, কিন্তু এক্সাম থাকার কারণে আমরা আসতে পারিনি। তো 1 ঘন্টা কোনো মতে এক্সামটা দিয়ে জাস্ট বেরিয়ে এসেছি। টিকিট কাউন্টারে এসে বসতে বসতে 12টা বেজে গেল। তো 12টার টিকিট তো কোনোভাবেই পাওয়া সম্ভব না। তো আমরা দুপুরে 1টা বা 2টো টিকিটের আশা করছি। তো আমি এখানে বসলাম, আর বৈশাখী গেল টিকিট কাটতে। আপনাদের তো বলাই হলো না আমরা কোথায় যাচ্ছি। আমরা গাজীপুরে যাচ্ছি। এই প্রথমবার আমি সিলেট টু গাজীপুর দিনের বাসে যাচ্ছি, কারণ এর আগে আমি যতবার গিয়েছি ততবার রাতের বাসে গিয়েছি, দিনের বাসে এর আগে কখনোই যাওয়া হয়নি। তো প্রায় 2.5 বছর পরে আমি গাজীপুরে যাচ্ছি, যেহেতু আমার গাজীপুরের পড়াশোনা ছিল, আমার স্কুল কলেজ। তো এখন অনেক দিন পরে যেহেতু আবার গাজীপুরে ব্যাক করছি, তো একটা অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। তো এর মধ্যে আমরা টিকিটটা পেয়ে গেলাম। তো ফরচুনেটলি আমরা 12:30টার টিকিট পেয়েছি। তো আমাদের হাতে তো আরও 30 মিনিটের মতো সময় আছে। যদিও বাসের ডিপার্চার টাইম 12:30টা দেওয়া, কিন্তু আদৌ 12:30টার মধ্যে বাসটা ছাড়বে কিনা সেই বিষয়ে আমি সন্দিহান। তো তারপরও আধা ঘন্টার মধ্যে তো ওয়েট করতে হবে। তো সেই ফাঁকে বৈশাখী অনেকগুলো চিপস কিনে নিয়ে আসছে গিয়ে। তো আমরা এখানে বসে বসে এখন চিপস খাচ্ছি। এর মধ্যেই আমাদের বাসে ওঠার তলব এসে গেল। তো আমরা এখন এই যে বস্তার মতো 2টা ব্যাগ নিয়ে বাসে উঠে যাচ্ছি। স্ট্রেঞ্জ যে বিষয়টা আমরা বাসে উঠে দেখি বাসের মধ্যে 1জন বা 2জন প্যাসেঞ্জার, আর পুরো বাসটা খালি, মানে পুরো সিটগুলো খালি। বুঝতেই পারছিলাম না যে আসলে প্যাসেঞ্জার কেন নাই। তো যেহেতু প্রথমবারের মতো যাচ্ছি, তো মনে হচ্ছিল যে রাস্তা থেকে মনে হয় প্যাসেঞ্জার উঠবে, এখান থেকে মনে হয় কম প্যাসেঞ্জার এরকম। তো আমরা তো আমাদের সিটে গিয়ে আরামসে বসে পড়লাম। আমরা বাসে ওঠার পর হাতে গোনা 2-1জন প্যাসেঞ্জার উঠেছিল বাসে, তারপর বাসটা ছেড়ে দিয়েছিল। তো সেটা আমাদের জন্য খুবই ভালো বিষয় ছিল যে আমাদেরকে বেশিক্ষণ বসে থাকতে হয়নি বাসে। তো ফাইনালি বাসটা ছেড়ে দিল। বাস তো ছেড়ে দিয়েছে, কিন্তু বাস স্ট্যান্ড পেরোতে এখনও অনেক সময় বাকি, কারণ অনেক দূর পর্যন্ত বাস স্ট্যান্ড যায়। আর দিনটা এত সুন্দর, পুরো রোদ ঝলমল ঝলমল করছে এরকম, মানে খুব সুন্দর রোদ উঠেছিল, আর একদম চারপাশ পুরো পরিষ্কার। যাদের ট্রাভেল করতে ভালো লাগে তাদের তো যে কোনো ধরনের ট্রাভেলিংই ভালো লাগে, বাস জার্নি হোক, ট্রেন জার্নি হোক, যে কোনো জার্নি। কিন্তু আমার মতো ঘুম কাতুরে মানুষদের যে কী ভালো লাগে তারা নিজেও বুঝতে পারে না, কারণ তারা বাসে ওঠার সাথে সাথেই ঘুমিয়ে পড়ে। কিন্তু সেই ঘুমটা তো আর সুখের ঘুম না। ঘাড় ব্যথা, মাথা ব্যথা সব কিছু করে এইভাবে বসে বসে ঘুমলে কিন্তু তারপরেও ঘুমিয়ে পড়তে হয়, কারণ চোখের মধ্যে এত ঘুম থাকে। তো একটু পরপর গাড়ির হর্নের শব্দে ঘুম তো আসলে হয়ই না। মনে হয় যেন মাথার ভিতরে সব কিছু একদম ছিঁড়ে যাচ্ছে, নার্ভ, ভেসেল সব কিছু। তো এত পেইন হয়। আমার যতটুকু ধারণা, যেতে তো প্রায় 8 থেকে 9 ঘন্টা সময় লাগবে। তো আমাদের রাত 9টা বা 10টাও বাজতে পারে এরকম হয়। তো কারণ ঢাকার ওদিকটা প্রচণ্ড জ্যাম থাকে। আর আমরা যেহেতু এর আগে কখনোই এইভাবে যাইনি, মানে দিনের বাসে যাইনি, তো এক্স্যাক্ট যে জায়গায় আমাদের বাসা সেই জায়গার বাস তো পাইনি। তো অন্য জায়গার বাস পেয়েছি। তো ওইখান থেকে আবার কিভাবে ট্রান্সপোর্ট দিয়ে যাব সেটাও বুঝতে পারছি না। গুগল ম্যাপ তো ফলো করছি, কিন্তু আসলে গুগল ম্যাপ অনেক সময় অনেক ভুল জায়গা দেখায়। তো টাইমও অনেক সময়, মানে এক সময় কম দেখাচ্ছে, এক সময় বেশি দেখাচ্ছে। গুগল ম্যাপ শেষ পর্যন্ত আমাদের কোথায় নিয়ে যায় সেটা দেখারই অপেক্ষায় আছি। কিন্তু এখানে আসার পর যে ব্যাপারটা ঘটলো বাসটা থেমে গেল। তো আমরা ভাবছিলাম হয়তো বা জ্যামের কারণে। তো সামনে একটু থাকিয়ে দেখলাম যে কোথাও কোনো জ্যাম টেম কিচ্ছু নেই। তো তারপরে বুঝলাম যে এখানে স্টপেজ আছে, মানে এখান থেকে অনেকে উঠবে বাসে, সেই জন্য। আর সেই ফাঁকে বাসের মধ্যে অনেক মুখরোচক খাবার নিয়ে আসলো। নর্মালি বাসে, ট্রেনে উঠলে যেটা হয় এরকম মুখরোচক খাবার তো অনেক পাওয়া যায়। তো আমি সবসময় এগুলো অ্যাভয়েড করি, কারণ আমার কোনো কিছু খেতে ইচ্ছে হলে আমি হয়তো বা কিনে নিয়ে যাই আগে থেকে, নয়তো বা একদম খাই না, কারণ এগুলো অ্যাভয়েড করা সবথেকে ভালো। কারণ যাদের একটু মানে বমির সমস্যা আছে তাদের তো একদমই এগুলো খাওয়া উচিত নয়, মানে বাইরের খাবারগুলো অ্যাভয়েড করাই উচিত।
কিন্তু আমার সাথে যিনি ছিলেন তার তো যা দেখবে তাই কিনতে মন চাইবে, খাক বা না খাক সে হচ্ছে কিনবেই। তো আমি বললাম যে কিনিস না, তারপরে হচ্ছে সে কিনেছে, কেনার পরে হচ্ছে একটু মনে মুখে দিয়েছিল, তারপরে বাকিটা হচ্ছে ফেলে দিয়েছে। তো সব থেকে মজার বিষয় যেটা হলো, আমাদের বাসটা ছেড়ে দিয়েছে, প্রায় হচ্ছে ৮ ঘন্টা ৪০ মিনিটের মতো বাসটা হচ্ছে ওইখানে ছিল। তারপরে কিছু মানুষ উঠেছে, এরকম না যে অনেক বেশি মানুষ উঠেছে, এরকমও না, মানে বাসটা এখনও অনেকটাই ফাঁকা আছে। তো ভালোই লাগছে, ফাঁকা বাস থাকলে তো ভালোই লাগে। এরকম ফাঁকা বাস দেখে আমাদের কলেজের কথা মনে পড়ে গেল। আমি আর মনি যখন কলেজে যেতাম তখন হচ্ছে কলেজে যাওয়ার জন্য আমাদেরকে বাসের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হতো। অপেক্ষা করার থেকেও বড় কথা হচ্ছে আমাদেরকে বাসে ওঠাতেই চাইতো না, কারণ স্টুডেন্টদের হচ্ছে হাফ ভাড়া দিতে হতো। তো হাফ ভাড়ার জন্য ওনাদের হচ্ছে অনেকটা লস হয়ে যায়, তো সেই জন্য স্টুডেন্টদের ওনারা সবসময় অ্যাভয়েড করতো। কিন্তু আমরা এরকম ঝুলিয়ে ঝুলিয়ে যেতাম। তো আমি আর মনি সবসময় যেতাম কলেজে বাসে একসাথে। তো ম্যাক্সিমাম সময় যদি আমরা একটা সিট পেতাম, মনি সবসময় আমাকে বসাতো, কারণ ও জানতো যে আমার পায়ের সমস্যা এবং আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। তো ও অনেকটা স্যাক্রিফাইস করতো আমার জন্য, বেচারি অনেক কষ্ট করেছে। তো আমি ওই দিনগুলো অনেক মিস করি। আমার জন্য অনেক অপেক্ষাও করতো, যখন আমি কলেজে যেতাম তখন হচ্ছে এসে আমাদের বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকতো অনেকক্ষণ। তো আসলে কলেজ লাইফটা তো চলে গেছে, কিন্তু এই স্মৃতিগুলো আসলে এখনও মনের মধ্যে ভাসে। ও এখন ওর বাড়িতে আছে ময়মনসিংহ, আর আমি এখন সিলেট। কথা বলতে বলতে আমাদের একটা স্টপেজও দিয়ে দিল। তো আমরা হচ্ছে স্টপেজে নেমে একটা রেস্টুরেন্টে ঢুকলাম। তো ওই রেস্টুরেন্টে হচ্ছে বৈশাখী বললো যে খুব ভালো স্যান্ডউইচ পাওয়া যায়, তো স্যান্ডউইচ নিলাম। কিন্তু এরকম জঘন্য স্যান্ডউইচ আর কখনোই খাইনি, খুবই খারাপ ছিল স্যান্ডউইচটা, মনে হচ্ছিল যে ২-৩ দিন আগের বাসি পচা এরকম কিছু। তারপরে হচ্ছে কোনো মতে তো স্যান্ডউইচটা শেষ করতে হবে, কারণ টাকার মূল্য তো অনেক। তো এখন হচ্ছে আমরা নিয়েছিলাম কফি, তো কফিটা খুবই ভালো ছিল, তো কফিটা আমরা এনজয় করেছিলাম। তো কফিটা এনজয় করার পর, খাওয়া দাওয়ার পর এখন হচ্ছে বৈশাখী গেছে পেমেন্ট করতে। তো ওর পেমেন্ট করা শেষ হয়ে গেলে আমরা চলে আসলাম হচ্ছে বাইরে, কারণ বাইরের প্রকৃতিটা খুবই সুন্দর ছিল এবং অনেকটা সময় হচ্ছে বাস ওইখানে দাঁড়িয়েছিল, সেই জন্য আমরা একটু হাঁটাচলা করছিলাম। তো এর মধ্যেই বৈশাখী বললো যে সে স্যান্ডউইচ কিনবে বাইরে থেকে, তারপর স্যান্ডউইচও কিনে নিয়ে আসলো বাইরে থেকে। তো সেটাও আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিয়েছিলাম। তো খাওয়ার পর আমাদের বাসটাও ছেড়ে দিল। তো বাসটা ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখুন কিছু মানে অনেকটা অন্ধকার অন্ধকার হয়ে গেছে। দিনটা কিন্তু অনেক সুন্দর ছিল আমরা যখন বেরিয়েছিলাম, কিন্তু এখন হচ্ছে দিনটা একটু অন্ধকার হয়ে আসছে। মনে হচ্ছে সন্ধে সন্ধে হয়ে গেছে এরকম, কিন্তু এতটাও সন্ধে হয়নি, এখন ৪টা ৪টা ৪:৩০ মতো বাজে। তারপরেও অন্ধকার অন্ধকার লাগছে। যাই হোক, বাসটা ছেড়েছে এটা ভেবে ভালো লাগছে যে আমরা যাব, যদিও আমাদের গন্তব্যটা অনেক দূর, আমাদের অনেকটা সময় লাগবে যেতে, তারপরে ভালোই লাগছে। আমাদের যে স্টপেজটা দিয়েছিল সেটা হচ্ছে আন্দিউরা নামের একটা জায়গায়। তো নর্মালি নাকি ওইখানে স্টপেজ দেয় না, কিন্তু ওই দিন কেন দিয়েছিল সেটা আমরা জানি না। সেই জন্য বৈশাখী বারবার বলছিল যে এই রেস্টুরেন্টটা হচ্ছে ওই রেস্টুরেন্টে না, মানে সচরাচর ও যেখানে হচ্ছে এরকম নেমে নাস্তা টাস্তা করে। তো যাই হোক, আমরা তো চিনি না, প্রথমবারের মতো আমি হচ্ছে প্রথমবারের মতো যাচ্ছি এরকমভাবে। তো আমার কাছে মানে সব কিছু অচেনাই লাগছিল। নর্মালি হচ্ছে আমরা যখন রাতের বাসে যাই তখন আমাদেরকে ওই একটাই রেস্টুরেন্টে হচ্ছে নামানো হয়, তো এটাতেও আমি কখনোই নামি না। একবার মনে হয় আমি নেমেছিলাম, তখন আমার খুবই ইমার্জেন্সি ছিল, মানে আমার প্রচণ্ড অসুস্থতা লাগছিল, তখন নেমেছিলাম। আর দেখুন এখন প্রায় সন্ধে সন্ধে হয়ে গেছে, পুরো প্রায় অন্ধকার অন্ধকার এরকম লাগছে। তো মনে হচ্ছে কোনো একটা জায়গায় এসেছি মনে হয়, তো ঠিকঠাক বুঝতে পারছি না, এখানে কোনো সাইনবোর্ড কোনো কিছুতে কিছু লেখা নেই, তো বুঝতে পারছি না জায়গার নামটা কি। সো ফাইনালি তিতুমির কলেজেরই বাসটা দেখে মনে হচ্ছে যে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। তো গুগল ম্যাপে তো দেখছি প্রায় ১ ঘন্টা ১.৫ ঘন্টার মতো লাগবে, কিন্তু আমরা যে কোথায় থামবো সেটাই বুঝতে পারছি না। আমরা তো টঙ্গীর বাসে উঠেছিলাম, তার মধ্যে হচ্ছে বৃষ্টিও শুরু হয়ে গেছিলো, আর আমরা পাকনামি করে মীরের বাজার নামের একটা জায়গায় হচ্ছে নেমে পড়েছিলাম। তো সেইখানে নামিয়ে হচ্ছে আমরা কেক চা এগুলো খেয়েছিলাম। তো আমরা যে লোকের সাথে নেমেছিলাম, তো তারপর হচ্ছে উনি আমাদেরকে হচ্ছে বলে দিলেন যে আমরা কিভাবে যেতে পারি, কারণ আমরা যে জায়গায় নেমেছিলাম সেই দিক থেকে হচ্ছে ডিরেক্ট কোনো বাস কিচ্ছু পাওয়া যায় না, আমাদেরকে হচ্ছে পুরোটা রাস্তা এরকম টমটম চেঞ্জ করে করে যেতে হবে। তো আমরা তো পুরো ভিজে একাকার হয়ে গিয়েছিলাম, তো এর মধ্যেই হচ্ছে আমরা খুব মজাও পাচ্ছিলাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা তো ভিজছি সেটা তো ঠিক আছে, কিন্তু হচ্ছে আমাদের ব্যাগে যে জামা কাপড় ছিল সব ভিজে যাচ্ছে, মানে পুরো ব্যাগটাকে কোনোভাবে সেভ করতে পারছি না, কারণ যে টমটমগুলোতে উঠেছি সেগুলোতেও পুরো কাভার হয় না, এবং বৃষ্টি তো আমরা তো ভিজছি এবং আমার সাথে সাথে আমাদের ব্যাগটাও ভিজছে। তো আর যে টমটমে উঠেছি আমি জেনারেলি জানতাম এখান থেকে হচ্ছে 10 টাকা করে ভাড়া, তো উনিও আমাদের থেকে ডাবল ভাড়া নিলেন, মানে বৃষ্টির দিনে হচ্ছে অ্যাডভান্টেজ নিচ্ছে সবাই।
মেন কথা হচ্ছে আমরা কিভাবে নামলাম। আমাদের নামার হচ্ছে একমাত্র কারণ হচ্ছে সেই গুগল মামা। কারণ মামা আমাদেরকে এত সুন্দর ডিরেকশন দিয়েছে, আমরা তো ভেবেছিলাম যে এইখান থেকে আমাদের বাসাটা হচ্ছে কাছে হবে। কারণ আমরা তো টঙ্গীর বাসে উঠেছিলাম, যদি টঙ্গীর বাসে নামতাম টঙ্গী থেকে আবার হচ্ছে আমাদের বাসায় আসতে আরও 1-1.5 ঘন্টা লাগতো। তো আমরা ভেবেছিলাম যেহেতু এইখান থেকে হচ্ছে আমাদের বাসা আর এখান থেকে টঙ্গী হচ্ছে সেম দূরত্ব, তো আমরা যদি এইখানে নেমে যাই তাহলে মনে হয় আমরা আগে যেতে পারবো। কিন্তু হচ্ছে এই যে ট্রান্সপোর্ট যে নেই এইখানে, সেটা হচ্ছে আমাদেরকে গুগল মামা আর বলেনি। তো আমরা তো এখানে চালাকি করে নেমে গিয়েছিলাম, তারপরে তো পড়লাম বিপদে। এত পরিমাণে বৃষ্টি ছিল, চায়ের দোকানে অনেকটা সময় আমরা দাঁড়িয়েছিলাম। তারপরে এখানে হচ্ছে টমটমে উঠেছি, তারপরেও অনেকটা রাস্তা হেঁটে, এবং রাস্তার মধ্যে আঁঠু পানির মতো এরকম পানি ছিল। তো এরকম তো হবেই, ঢাকার রাস্তা তো একটু বৃষ্টি হলেই পানি জমে যায় পুরো। জানি না সামনে আরও কত কিছু আছে, কারণ সামনে রাস্তাঘাটে আমি যতটুকু জানি বৃষ্টি হলে পুরোটা প্রায় ডুবে যায়। তো এইসব নিয়ে তো খুবই ঝামেলায় আছি। পুরো মনে হচ্ছে অ্যাডভেঞ্চার করছি। যতটুকু জানতাম যে রাত 8টা-9টার মধ্যে পৌঁছে যাব, সেখানে এখন প্রায় 9টার মতো বাজে, কিন্তু আমরা এখনও অনেকটা দূরে আছি, প্রায় আরও 45 মিনিটের মতো লাগবে বাসায় যেতে। তো যাই হোক, কী আর করার, যেহেতু একটা ভুল ডিসিশন নিয়েই নিলাম, তো এরকম যেতেই হবে। আর আমাদের মেইন ভুলটা ছিল হচ্ছে দেরিতে বাসে উঠে। আমরা বাসে অনেকটা দেরিতে উঠেছিলাম। পুরো বিষয়টা অ্যাডভেঞ্চারাস লাগছিল, কারণ সামনে হচ্ছে লোকজন উঠছিল নামছিল বৃষ্টির মধ্যেই, আর আমরা দুইজনেই বসেছিলাম, কারণ আমাদের দূরত্বটা সব থেকে বেশি ছিল আর আমরা অনেকটা রাস্তা যাব সেই জন্য। তো যেটা হলো যে রাস্তাঘাটটা তো এই দিকের রাস্তাঘাটটা ভালোই লাগে। তো এরকম বৃষ্টির দিনে কার কার গান শুনতে মন চায়? তো আমার তো খুবই মন চাইছে। দেখেছি শ্রাবণে জাগেনি তো এত আশা, ভালোবাসা মনে আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে জাগেনি তো এত আশা, ভালোবাসা মনে সেই বৃষ্টি ভেজা পার সামনে এলে খায় ফুটিয়ে কাহিনী আজ বুঝতে ভালো লাগে মনে জাগে প্রেমী প্রাণী ঝিম ধরাতে যায় মন হারাতে ঝিম হারাতে যায় মন হারাতে। অ্যাট লাস্ট আমরা আমাদের গন্তব্যের একদম কাছাকাছি চলে আসছি, মানে এখান থেকে এই রিক্সাটায় করে আমরা আমাদের বাসায় চলে যাব। তো এখন হচ্ছে বৈশাখী গেছে, ও দই মিষ্টি এগুলো কিনবে। প্রথম হচ্ছে এইখানে নামার সাথে সাথে ওনার সাথে কথা বলেছিলাম, তো উনি হচ্ছে বেশি টাকা যাচ্ছিল বলে বলেছিলাম যে যাব না। তারপরে দেখছি আর একটা রিক্সাও নাই, যেহেতু রাত অনেকটা হয়ে গেছে, প্রায় 10টা মতো বাজে। তো তারপর আবার ওনার রিক্সাতেই উঠতে হলো, এবং ওনার তো এখন ডিমান্ড পুরো বেড়ে গেছে। এখন হচ্ছে ভাড়া উনি 1 টাকাও কমাবেন না, কারণ উনি বুঝে গেছে যে উনি ছাড়া আর কোনো ওয়ে নাই, এবং উনার রিক্সাতেই আমরা উঠবো। তো ফাইনালি উনার রিক্সাতেই আমাদের উঠতে হলো। তো এই যে রাস্তাটা দেখছেন, এটা হচ্ছে আমার খুবই পরিচিত একটা রাস্তা, এবং প্রতিদিন স্কুলে যেতাম, কলেজে যেতাম এই রাস্তা দিয়ে। তো এই রাস্তাটা দেখে মানে খুবই ইমোশনাল হয়ে যাচ্ছি আমি, কারণ অনেক দিন হয়ে গেছে, প্রায় 2.5 বছর হয়ে গেছে এই রাস্তাটা দিয়ে আসা হয় না, এবং এই রাস্তাটা দিয়ে আমি হাঁটি না। তো এখনও আসছি, কিন্তু এই রাস্তাটা দিয়ে আমার হাঁটা হবে না, কারণ আজকে আসছি এবং 2-3 দিন পরে আবার চলে যাব এবং গাড়ি দিয়েই চলে যাব, তো আর হাঁটা হবে না। তো খুবই ইমোশনাল লাগছে। এরকম হয়, আমরা যদি একটা জায়গায় অনেক দিন থাকি এবং অনেক অভ্যস্ততা থাকে, হয়তো বা আমরা অন্য কোনো জায়গায় গিয়ে আবার ইউজড টু হয়ে যাই, কিন্তু এই আগের জায়গাটার প্রতি আমাদের একটা টান কাজ করে। রাস্তাঘাটের তো তেমন একটা কিছু চেঞ্জ হয়নি, এত দূর অবধি সব ঠিকই ছিল, কিন্তু যত সামনে এগোচ্ছি মনে হচ্ছে যে না, রাস্তাঘাটের একটু একটু চেঞ্জ হয়েছে, এবং যেটা হয়তো বা 2.5 বছর যেহেতু দেখিনি রাস্তাঘাট, সেই জন্য মনে হয় এমন লাগছে। এমন হতেও পারে, বাট ভালো লাগছে। যাই হোক, রাস্তাঘাট দেখে অনেক ভালো লাগছে। আর অনেকটা রাত, তারপরেও রাস্তাঘাটে ভালোই মানুষ আছে। যেহেতু বৃষ্টি না হলে এই রাস্তাঘাটটা প্রচণ্ড ভিড় থাকে, প্রচুর লোকজন থাকে রাস্তাঘাটে, নর্মালি আমি যতটুকু জানি। কিন্তু যেহেতু আজকে বৃষ্টি, সেহেতু রাস্তাঘাটটা অনেকটাই ফাঁকা। এবং আমি এই ভিতরের রাস্তাটুকু ঢোকার পরে হচ্ছে আমি বুঝতে পারছিলাম না আসলে এইদিকে হচ্ছে নতুন বিল্ডিং উঠেছে, এবং নতুন 2-1টা দোকানপাটও ছিল, সেই জন্য আমি বুঝতে পারছিলাম না যে আমাদের বাসার গলিটা কোন দিকে। তো তারপরে আমি হচ্ছে বাসায় কল দিলাম, কল দেওয়ার পর হচ্ছে আমার বোন হচ্ছে রাস্তায় আসছে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।
তো এখন হচ্ছে ভাবছি জাস্ট বাসায় যাব, গিয়ে হচ্ছে রেস্ট নিব, খাবো দাবো, ঘুমাবো, এইটুকুই। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন এবং এই চ্যানেলটা দ্য ডট ডায়েরিজ এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা, গুড বাই।